বন্ধুরা, আজকের আমরা যাচ্ছি প্রায় 350 বছর পুরাতন এক প্রাচীনতম সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে। তো মন্দিরটি কোথায় অবস্থিত, কিভাবে যাবে এবং কটা থেকে কটা পর্যন্ত এই মন্দির খোলা, এখানে কী কী পুজো হয়ে থাকে এবং এই মন্দিরের প্রাচীনতম ইতিহাসটা আজকের আমার এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদের কিভাবে আসবে সেটা প্রথমে বলি। যারা এই সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে আসতে চাইছো তাহলে তাদের আসতে হবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ঠাকুরপুকুর বাজার মোড়ে। তো তোমরা ঠাকুরপুকুরে আসবে কী করে? ঠাকুরপুকুরে আসতে হলে তোমাদের ধর্মতলা দিয়ে 75 নম্বর বাসে করে চলে আসতে পারো ঠাকুরপুকুর বাজারে, বা আর যারা ট্রেনে করে আসবে তারা শিয়ালদহ থেকে মাঝেরহাট ট্রেন ধরবে, মাঝেরহাটে নেবে, মাঝেরহাট থেকে মেট্রো ধরে চলে আসবে ঠাকুরপুকুর মেট্রো স্টেশন। সেখান থেকে নেবে বাঁকড়া রোডের দিকে যাচ্ছে যেসব বাস বা অটো, সেই বাস বা অটোতে উঠে বলবে যে আমরা বাঁকড়াহাট হাই স্কুল যাব। বাঁকড়াহাট হাই স্কুলে নেবে। বাঁকড়াহাট হাই স্কুলের ঠিক পাশ থেকে কিন্তু রয়েছে আমাদের প্রাচীনতম বাবা বড় কাছারির মন্দির। কিন্তু তোমরা বাঁকড়াহাট হাই স্কুলের ঠিক উল্টো দিকে বাঁ দিকের গলিটায় ঢুকে হেঁটে আসতে পারো, বা ওখানে টোটো বা অটো পাওয়া যায়, মাথা পিছু 10 টাকা করে নেবে, তোমাদের নিয়ে চলে আসবে 350 বছর পুরাতন বাঁকড়াহাট জয়চণ্ডীপুরের কালী মন্দিরে। হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি প্রায় 350 বছর পুরানো কিন্তু এই মন্দিরটা নয়, 350 বছর পুরাতন কিন্তু মায়ের ইতিহাস। তো যে শালগ্রাম শিলা আছে সেটা কিন্তু প্রায় 350 বছর পুরাতন। তো ব্যানার্জি বাবুদের মানে ঠাকুর, এই মন্দিরটা কিন্তু হয়েছে 100 বছরের মতো হবে, প্রায় 100 বছর হবে মন্দিরটা তৈরি হয়েছে। তো আজকে কিন্তু আমি সেই প্রাচীনতম শিলামূর্তি এবং মন্দির দর্শন করতে তোমাদেরকে আমি চলে এসেছি। এটা কোথায় অবস্থিত, কী করে আসবে এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা এই মন্দির, এখানে কী কী পুজো হয় বছরে, আর ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এটা হলো জয়চণ্ডীপুর আপনজন ক্লাব, আর নিচে লেখা আছে দেখো জয়চণ্ডীপুর কালীবাড়ি। ক্লাবের পাশ থেকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে আমরা যাব আজকের আমাদের গন্তব্যস্থল 350 বছরের সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। তো এই হলো মন্দির, আর মন্দিরের সামনেই দেখো রাস্তায় জল জমেছে। এখন বর্ষাকালে আমি চলে এসেছি, আর মন্দিরের সামনে কিন্তু বিশাল একটা পুকুর রয়েছে। এই পুকুরের ইতিহাসটা পরে তোমাদের শেয়ার করছি, আগে মন্দিরটা দেখাই। এই হলো দেখো বিশাল বড়, খুব সুন্দর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। চলো এবারে ভেতরে যাওয়া যাক। আমি বাঁদিক দিয়ে পরিক্রমা শুরু করছি। বাঁদিকে কিন্তু ছোট ছোট কতগুলো ঠাকুরের গর্ভগৃহ রয়েছে, বজরংবলী রয়েছে, ভোলে বাবা রয়েছে, ধর্মরাজ রয়েছে। তো আগে আমি তোমাদের এই মূল গর্ভগৃহগুলো দর্শন করাই, তারপরে কিন্তু তোমাদের আমি নিয়ে যাবো মেন গর্ভগৃহ। তো এখানে কিন্তু রং হয়নি, চূড়াগুলো দেখতে পাচ্ছ, এখানে একটা চূড়া, দুটো চূড়া, তিনটে চূড়া রয়েছে, আর তিনটে ঠাকুর রয়েছে। এখানে কিন্তু রং করা হয়নি, হবে এই 40 বছর হয়েছে বোধহয় মন্দিরটা তৈরি হচ্ছে। আগে কিন্তু এটা টিনের ছিল। তো চলো এখন তোমাদের দেখাও, তারপর মূল গর্ভগৃহ দেখাবো, সঙ্গে থাকো। বন্ধুরা, মন্দিরে ঢুকতেই দেখো সামনে রয়েছে কালো পাথরের নন্দী মহারাজ। তো এখানে কিন্তু পরপর অনেকগুলো মন্দির রয়েছে ছোট ছোট। তো আমি তোমাদের একদম বাঁদিকে শেষ মন্দিরটা থেকে শুরু করছি। বাঁদিকে সাদা রঙের বজরংবলীর একটি বিগ্রহ। এবং তারপরে রয়েছে নন্দী মহারাজের সামনেই যে মূল গর্ভগৃহ রয়েছে সেটা হচ্ছে কোষ্ঠী পাথরের একটি শিবলিঙ্গ, আর তার মাথার উপরে একটা ওং লেখা। তারপরের গর্ভগৃহে রয়েছে কালো কোষ্ঠী পাথরের ধর্মরাজের মূর্তি।
এই মন্দিরে ঢুকতেই তোমাদের নন্দী মহারাজকে দেখালাম, আবার দুপাশে দেখো রয়েছে সাদা পাথরের দুটো হাতি, আর উঠোন চত্বরে রয়েছে একটি যজ্ঞকুণ্ড, আর এদিকে রয়েছে বলির জায়গা। আগে এখানে পাঠা বলি হতো, কিন্তু বর্তমানে পাঠা বলি বন্ধ বলে এখন এখানে চাল কুমড়ো, আখ ইত্যাদি বলি হয়ে থাকে। আর এই পাশে রয়েছে দেখো ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা। তো চলো এবার তোমাদের মূল গর্ভগৃহে নিয়ে যাচ্ছি। গর্ভগৃহে প্রবেশের আগেই দেখো উপরে লেখা রয়েছে, উপরে দেখো লেখা রয়েছে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দিনাও পরিত্রাণ পরায়ণে সর্ব সার্থী হরে দেবী নারায়ণী নম। হচ্ছে সিদ্ধেশ্বরী মা কালীর মূর্তি, কিন্তু আসল মূর্তি ঘটে রয়েছে, যেটা কিন্তু কেউ দেখতে পারে না, পরে কিন্তু এই মূর্তি মায়ের করা হয়েছে। এবার বলো ঘটে ঠাকুর আছে, এই ঘটে আমি তুলে নিচ্ছি, বুঝলেন? এখানে কিন্তু বন্ধুরা ইতিহাসটা লেখা রয়েছে, এখানে ইতিহাসটা লেখা দেখি বন্ধুরা, এখানে ইতিহাসটা লেখা রয়েছে, তোমরা কিন্তু পজ করে দেখে নিও, তবুও আমি বলছি। পূর্বে পতিত পাবনী পূর্ণ সলিলা আদি গঙ্গা ছুটে চলেছে সাগর সঙ্গমে, পশ্চিমে সরস্বতী প্রবাহমানা, পূর্ব পশ্চিমে দুই স্রোতধারার সেতুবন্ধন রচনা করেছিল কুমারী নদী। তার দক্ষিণ তীরবর্তী গ্রাম জয়চণ্ডীপুর। শ্রী শ্রী জয়চণ্ডী শ্যামা ঠাকুরানীর নামানুসারে আমাদের কাছে যে কাগজপত্র রক্ষিত আছে তাহা হইতে প্রমাণিত হয় যে আনুমানিক 350 বছরের পূর্বে আমাদের একজন প্রাত স্মরণীয় পূর্বপুরুষ সম্মুখের পুকুর হইতে দেবীর প্রস্তুরীভূত দিবাঙ্গ স্বপ্নাদিষ্ট হইয়া লাভ করেন। মানে 350 বছর আগে কিন্তু, প্রায় আনুমানিক, মানে তারও বেশি হবে, সেদিন কিন্তু মানে সেই 300 বছর আগে কিন্তু তার পূর্বপুরুষ সম্মুখের পুকুর পাড়ে, মানে পুকুরের মধ্যে কিন্তু দেবীর এই ঘট বা শিলামূর্তি পেয়েছিল। তদানীন্তন নবাব দরবার হইতে ছাড়পত্র পাইয়া তিনি এই দানে মন্দির তৈয়ারি করিয়া পুজো অর্চনা করিতে থাকেন। পূজার ব্যাপক প্রসারের জন্য সুখদেবপুর নিবাসী পালবংশ জমিদারগণ কয়েকখানি গ্রাম দান করিয়াছিলেন। কালক্রমে এই সমস্ত গ্রাম সেবায়েত গণের হাতছাড়া হইয়া যায়, কারণ অজ্ঞাত সেবায়েত এবং ভক্তগণের অনুকূলে এই স্থানে আরো 2বার দেবগৃহ নির্মিত হইয়াছিল। বর্তমান মন্দির তার স্বপ্নাদিষ্ট মন্দির এবং তারই অনুকূলে দয়ায় নির্মিত হইল। ওং পূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাৎ পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাধব পূর্ণ সেবা বশিষ্যতে। প্রতিবেদক হচ্ছে দেবু ব্যানার্জি, মানে ওনাদেরই আর কি পূর্বপুরুষদের এই ঠাকুর। অন্যতম সেবায়ের প্রধান স্থপতি শীতাংশু মুখার্জি, আমতলা, রূপকার নানান। এখানে দেখো মহালয়া 1392 সাল। তো এখানে কিন্তু পরিক্রমার ব্যবস্থা রয়েছে, চলো আমরা পরিক্রমাটা করে নিই, তারপর কিন্তু গর্ভগৃহে প্রবেশ করবো। দেখো এই দিক দিয়ে তিনটে গেট রয়েছে। মূল গর্ভগৃহে 3 দিকে গেট রয়েছে, উত্তরে একটা আছে, পশ্চিমে একটা আছে, দক্ষিণে একটা, পূর্বে একটা আছে। দক্ষিণে পূর্বে এটা কিন্তু আগে পুরাতন ছিল, এটা এখন নয়, এখন নতুন করা হয়েছে। এই একটা গেট রয়েছে, দেখো একটা পূর্বে তোমাদের গেট দেখালাম, একটা পশ্চিমে রয়েছে, আর এটা কিন্তু আমাদের দক্ষিণ দিকে রয়েছে। বন্ধুরা, এই হলো মন্দিরের মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহের চূড়ার নিচে রয়েছে বিশাল সুন্দর একটা ঝাড়বাতি। মন্দিরের মূল গর্ভগৃহে বিরাজ করছেন সেগুন কাঠের সিংহাসনে 350 বছর পুরাতন সিদ্ধেশ্বরী কালী মায়ের বিগ্রহ।
এবং সামনেই রয়েছে দেবী ঘট, যেই ঘটের ভেতরে কিন্তু মায়ের আদি শিলামূর্তি রয়েছে, যেটা কাউকে দেখানো যায় না। আর মায়ের সিংহাসনের পাশেই রয়েছে পাথরের বাবা বড় ঠাকুর, আর মায়ের সামনে রয়েছে একটা পিতলের গোপাল ঠাকুর এবং ডান দিকে রয়েছে শ্বেত পাথরের গণেশ ঠাকুর। আর মায়ের সিংহাসনের বাম দিকে রয়েছে মায়ের শয়ন কক্ষ। এই দেবী ঘরটা কিন্তু পুকুর থেকে পাওয়া গেছে, আর ওই শিলা মূর্তি না, আসল মূর্তি হচ্ছে মায়ের ঘটে আছে, আর ঘরটা এমনি, আর ওটা হচ্ছে মায়ের আসল মূর্তি হচ্ছে ঘটের ভেতরে দেবী ঘটে আছে, দেবী ঘটে আছে, আর ওটা মূর্তিটা তৈরি করে মূর্তিটা তৈরি আর কত বছরের এখানে সব লেখা আছে। মূল গর্ভগৃহ। বাৎসরিক উৎসবটা কি? এখানকার বাৎসরিক পুজো হচ্ছে কার্তিক মাসে কালী পুজো। কার্তিক মাসে কালী পুজো হচ্ছে এখানে সবচেয়ে বড় উৎসব। বড় উৎসব কালী পুজো। আর বাবা বড় ঠাকুরের পুজো তো প্রত্যেক শনিবার করেই, প্রত্যেক শনিবার এমনি হয়। আর শ্রাবণ মাসে বাবার পুজো হচ্ছে, বাবার বার তো বারটা শ্রাবণ মাসে বাবার বার, আর 4টে-5টা করলে সব বাবার বার সবখানে পুজো করতে আসে। আর এই মন্দির কটায় খুলে কটায় বন্ধ হয় রেগুলার? আমরা মন্দির খুলি সকাল 7টায় আর বন্ধ করি 6টায়। মানে টানা খোলা থাকে সকাল 7টা থেকে? না, আমরা আবার বাড়িতে এতে দরন ফরন থাকে না, আমরা এই মায়ের পরিষ্কার করে বাড়িতে না, সকাল 7টায় খোলো, তারপর বন্ধ করো? বন্ধ করি, আবার 7:30-8টায় বন্ধ করে দিই, আবার 10টায় এসে খুলি, আবার 1টায় বন্ধ করি, আবার বিকেল 4টায় আবার খোলো, বিকাল 4:30-5টায় খুলি, আবার এই 6টায় বন্ধ করে চলে যাবো, আবার কাল 6টায়। বন্ধুরা, এখানে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে থাকে। এখানে চান করে গিয়ে যাদের বাচ্চা হয় না, বাচ্চা নষ্ট হয়ে যায়, তাদের চান করে গিয়ে এখানে একটা বিখ্যাত। এই চান করে মায়ের আমরা ওষুধ দিই, মায়ের ঘাটিরই ফুলবের কথা, কিচ্ছু না, একারে বিখ্যাত। ও মানে যাদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের নষ্ট হয়ে গেছে, এখানে এসে চান করে আমরা বেল পাতা ফুল দেবো, দিয়ে একারে বিখ্যাত। তার বাচ্চা কাচ্চা হবে ভক্তিভাবে ডাকলে হবেই না। আর ওই যে কার্তিক মাসে যে কালী পুজোটা হয়, তখন কি পাঠা বলি হয়? পাঠা বলি হয়, 4 করে 4টে পাঠা বলি হয়, তারপর যাত্রীরা দিলে সেটাও বলি হয়। এখন এই 2 বছর উঠে গেছে, একটা হয়েছিল বলে সব এখন মানে ছাঁচিগুলো বলি, নাহলে আমাদের পাঠা বলি আমরা উঠে জ্ঞান গেছে। ঘর থেকে দেখছি যে এখন হ্যাঁ, পাঠা বলি উঠে গেছে। আচ্ছা, তোমার নাম কি দিদি? আমার নাম সরস্বতী মা। এখানকার বাসিন্দা? এখানকার বাসিন্দার, এখানে মেয়ে আমি। আচ্ছা। আমার মা পূর্বপুরুষ করে গেছে, আমি তার মেয়ে, আমি শ্বশুরবাড়ি যাই না। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ব্যানার্জি বাবুদের ঠাকুর, ঘরোয়া ঠাকুর। মানে এখনো পরিবারের লোকেরা বেঁচে আছে, তাদের সবাই মিলে পালাটা পালা করে, পালা বসে পালা আছে। হিসেবে মানে 1 সপ্তাহ ওর 1 সপ্তাহ ওর। হ্যাঁ, এই 1 মাস কমপ্লিট করেছে। ব্যানার্জি বাবুদের ক্লাবের ছেলেরা এখানে হচ্ছে মোচ্ছব করে, পুজো পুজো আর গন্ধেশ্বরী জ্যৈষ্ঠ মাসে গন্ধেশ্বরী পুজো হয়, শিব চতুর্দশী হয়, ফাল্গুন মাসে চড়ক হয়, চৈত্র মাসে ফাংশন করে, চড়ক হয়, বিরাট অনুষ্ঠান হয়, লীলাবতীর বিয়ে হয়। এখানে আমাদের প্রত্যেক বছরের অনুষ্ঠান। ক্লাবের ছেলেরা সব দায়িত্ব নিয়ে, ধর্মরাজ বলে একান্ত আপন ক্লাব, একান্ত আপন ক্লাব, ওদের দায়িত্ব নিয়ে তারা করে। আমাদের এখানে ছেলেরা খুব ভালো। তোরা তো এখানে থাকিস না? দেবী সুন্দর দেখি খুব জাগ্রত মা, তাই তো? অনেক ভক্ত আসে না পুজোর সময়? আসে, মানে বড় বছর যারা আসে এখানে পুজো চায়। তোর এখানেই থাকিস? হ্যাঁ, এই তো এই পুকুর ওপার। আচ্ছা, কেমন লাগে? খুব ভালো লাগে ভক্তরা যখন আসে, পুজো যখন হয়। বাইরে যাবে না, আসতে পারে। আর তোর নাম কি বল? কই বাজে কোন ক্লাসে পড়িস? নাই। আর তুই? আমি তোর নাম কি? দুবানা খালি। তোর? আমার নাম দোয়েল ভাজা। কোন ক্লাসে পড়িস? ক্লাস আচ্ছা, তুই? 6 পায়েল ভাজা। নাই পায়েল ভাজা। নেম নাম একসঙ্গে বেরোচ্ছে। বাবা, তোর নাম বল। অদিতি মাখাল। কোন ক্লাসে পড়িস? 9। বাহ, এরা কিন্তু সবাই পড়াশোনা করে আর সবাই কিন্তু ঠাকুরের ভক্ত আর এখানকার বাসিন্দা। খুব মজা করে, ওদের এই মন্দির নিয়ে খুব গর্বিত ওরা। ভীষণ ভালো লাগে ওদের, খুব ভালো লাগলো। দেখবি কিন্তু বন্ধুরা, মন্দিরের বাঁদিকে কিন্তু শৌচালয় রয়েছে, তো কোনো অসুবিধা নেই। লেডিস জেন্টস শৌচালয় রয়েছে। হ্যাঁ, দেখো এদিকে একটা সিঁড়ি রয়েছে ওঠার জন্য।
আর এদিকে একটা সিঁড়ি রয়েছে, মানে দুটো সিঁড়ি রয়েছে। হ্যাঁ চলো। বন্ধুরা, এই মন্দিরের ঠিক সামনেই কিন্তু রয়েছে প্রতিষ্ঠিত পুকুর, যে পুকুরে কিন্তু মায়ের আসল শিলারূপটি পাওয়া গিয়েছিল। সেই পুকুরটি তোমাদের দেখাই। বন্ধুরা, এই মন্দিরের সামনে কিন্তু এটা কিন্তু মায়ের প্রতিষ্ঠা করা পুকুর, মানে এই পুকুরে কিন্তু মাকে পাওয়া গেছে। আর এখানে কিন্তু কথিত আছে যে যে মানে মায়েদের বাচ্চা নষ্ট হয়ে যায় বা বাচ্চা বাঁচে না বা আটকুরে বলে সবাই, বাচ্চা হয় না, সেই মায়েরা কিন্তু এই পুকুরে স্নান করে এই মন্দিরের থেকে যে বেলপাতা ফুল দেওয়া হয়, সেই মায়ের কিন্তু যদি এখান থেকে ভক্তি করে নিয়ে যায় তাহলে কিন্তু সেই মায়েদের বাচ্চা হয়, বাচ্চা যা কিছু অসুখ সন্তান হয়, মানে সমস্ত রকম অসুখ বিসুখ কিন্তু সেরে যায়। তো এই হচ্ছে সেই মন্দির, ভীষণ প্রতিষ্ঠিত, ভীষণ জাগ্রত এই মন্দির। তো পানা হয়ে গেছে, এখন তো বর্ষা, জানো তো ভীষণ হচ্ছে বর্ষা, আর আমি চলে এসেছি তোমার শ্রাবণ মাসে। তো এই পুকুর কিন্তু যখন পরিষ্কার হবে তখন বুঝতে পারো বিশাল কিন্তু পুকুর, ঠিক মন্দিরের কিন্তু উল্টো দিকে, এটা কিন্তু প্রতিষ্ঠিত পুকুর। আজ থেকে 300-350 বছর পুরাতন কিন্তু এই পুকুরে কিন্তু মায়ের শালগ্রাম মুদ্রা পাওয়া গেছে। তো বন্ধুরা চলো, এখন সন্ধে 6টা বাজে, তো এই মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে। তো তোমাদের সেই সন্ধ্যা আরতি চলো দর্শন করাই। বাসিন্দা এরা, ঠিক আছে, এদের সঙ্গে একটু ফটো তুললাম, এদেরকে দেখাবো। এরা খুব ভীষণ সুন্দর ব্যবহার, মানে এদের ছোট ছোট মানুষ, ঠিক আছে। লজ্জা পাচ্ছে, ঠিক আছে, পরে আর আমরা যখন আসবো তখন ওর নাচ শুনবো, ঠিক আছে। বাই বাই। বন্ধুরা, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্টে জানিও আর শেয়ার করে দাও। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতন বিদায় নিচ্ছি, অন্যদিন দেখাবে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও, টাটা।